প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এক চলমান উন্নয়নের সংস্কার বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য। আত্মমানবতার সেবায় নিয়োজিত ফ্যান্টাসি ক্যাম্পাস সামাজিক সংগঠন কর্তৃক উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 22 অক্টোবর 2025 রাত 8 ঘটিকায় মিরপুর 10 নং সেকশন রূপালী কমিউনিটি সেন্টারে। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হক রিয়াজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ও 2 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুকসিদুর রহমান আবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা যুবদল আহ্বায়ক হাজি নূর সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুবদল যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রবিল করিম বাবু, SPKAYRM সভাপতি সাদাকাত খান ফাকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর বেনারসি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর বেনারসি পল্লী মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক ও পরশমণি প্রোপাইটর মোহাম্মদ মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন খালিদুর রহমান খলিল রাজু এবং অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা ও দিক নির্দেশনায় ছিলেন ফ্যান্টাসি ক্যাম্পাস সামাজিক সংগঠন সিনিয়র সহসভাপতি আসিফ ইকবাল। আসিফ ইকবালের অর্গানাইজেশনে ও উপস্থাপনায় আজকের এই আত্মমানবতার সেবায় নিয়োজিত ফ্যান্টাসি ক্যাম্পাস সামাজিক সংগঠন কর্তৃক উদ্যোগে এক মত বিনিময় সভা এই অনুষ্ঠান হতে যাচ্ছে। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCBTV। এই দুটি বিষয়ে আমি শতভাগ আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা শতভাগ শিক্ষা এবং স্বাস্থ্য সেবা আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শতভাগ নিশ্চিত করবে আপনাদের জন্য। এবং আপনাদের এলাকার নেতা হিসেবে না, আমি কিন্তু সবসময় একটি কথা বলি যে আমি যেখানেই যাই সেখানে কোনো নেতা হিসেবে না, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান, বন্ধু হিসেবে সবসময় আপনাদের পাশে থাকতে চাই। কারণ আমি এই পল্লবী, এই রূপনগর, এই এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার ভাই, আপনাদের এলাকার বন্ধু হিসেবে সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এই সমাজের 5 তারিখের যে পরবর্তীতে যে সময়, সেই সময়টিকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে চাই। সেটা শুধু মুখে কথা দিয়ে না, সেটা কর্মের মাধ্যমে সেটা আমি প্রতিষ্ঠিত করতে চাই। কারণ আপনারা সকলেই জানেন যে 5 তারিখের পরবর্তীত সময়ে বাংলাদেশে আমরা প্রত্যেকটি সাধারণ মানুষ অপেক্ষায় রয়েছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য। কারণ আপনারা গত 15 বছর ভোট দিতে পারেন না, বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায়। এবং সেই আগামী যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আপনারা সকলেই সেই ভোট দানে সকলেই সবার আগে গিয়ে আপনার যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকার আপনারা প্রতিষ্ঠিত করবেন। এবং সেই প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বাংলাদেশে একটি জনগণের সরকার পাব। এবং সেই জনগণের সরকার আপনাদের কাছে, দেশের সাধারণ মানুষের কাছে জবাবদিহিতা করবে, সেই রকম একটি সরকার আমরা গঠন করতে চাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার একটি কর্ম পরিকল্পনা দিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন। রূপনগর থানা সদস্য সচিব, ছাত্র দল মেহেদী হাসান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আয়োজক কমিটি সকলের পক্ষ থেকে তাকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। অনেক বড় অবদান, তিনি
অনেকটা সহায়তা করেছেন।